দেশটা কি কারো পাপের নাকি? আপনি যদি কোনো দল করেন, দল করে যদি আপনি কোনো পদ পান, আপনি পদ পাইছেন দেখে কি আপনি ওই দেশটা আপনার রয়ে গেছে যে আপনার কাছে সবার যেতে হবে, আপনাকে চাঁদা দিতে হবে, আর আপনি চাঁদা না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। আমার এই আরতের ঘটনার কিছু আরেকটু শর্ট পিক দেই। আপনি খোকন, আপনি আমি বিএনপির খোকন, আপনার সেক্রেটারিয়েট, সে উত্তরায় থাকে, আমার বাসা উত্তরায় ছিল। তার সাথে আমার দেখা করতে বলে আমি তার সাথে দেখা করতে গেলাম। আর তার সাথে আমি যখন দেখা করতে গেলাম, তখন তারা আমাকে ঘুরে ফিরে 50,000 টাকা আমার কাছে দাবি করলো যে 50,000 টাকা দিতে হবে ভাই, আর মাসে মাসে কিছু টাকা দিতে হবে। আমার জায়গা ভুয়া একটা ভাড়া চুক্তি করে আমার সিগনেচার নকল করে, তার মানে কি ধরনের ক্রাইম আপনি চিন্তা করেন। আপনি আমার জায়গা একটা, আমি যখন জেলে ছিলাম তখন আমার নামে একটা ভুয়া চুক্তিনামা করে, দেড় চুক্তিনামা করে আমার জায়গাতে তারা বাজার করে তারা বলে চুক্তিনামা 10 বছর। আরে আমি বারবার করে সরকারকে বলতেছি, দেশবাসী সবাইকে বলতেছি, এই চুক্তিনামা এটা আমার না, আমি করি নাই। তারা, আমি যখন জেলে ছিলাম তারা কিছু কিছু টাকা আমার পরিবারের লোকজনকে দেয়। তো আপনি চিন্তা করে দেখেন যে তখন তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিল? কেউ নাই। আপনি যা দিয়েছে তাই তারা নিয়েছে, আমি কোনো টাকা পয়সা নিয়ে নেই। তারা ওই একই জিনিস, সেই দীপু ভূঁইয়া এখন গাজী বাহিনীর সাথে একই সাথে মিলে, গাজী যেসব জায়গা থেকে চাঁদা ওঠাতো, গাজী যেসব জায়গা থেকে টাকা উঠাইতো, তো গাজীর বাহিনী যখন দীপুর সাথে হয়ে গেছে, তারা ওই একই জায়গা থেকে তারা টাকা ওঠায়, বাট আগে যে টাকা উঠাতো তার থেকে রেট বেড়ে গেছে। ভাগ আমি যতটুকু শুনেছি, দীপু ভূঁইয়াকে আপনি জিজ্ঞেস করলে, আমি যেমন জিজ্ঞেস করেছি কয়েকবার, আমি এটার সাথে নাই। মিথ্যা। রূপগঞ্জে কোনো একটা জিনিস লড়বে না দীপু আর খোকনের নির্দেশ ছাড়া। তারা এত শক্তিমান, তাদের এত শক্তি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যার জন্য আমি বাধ্য হয়েছিলাম, আপনারা দেখছেন যে কয়েক সপ্তাহ, কয়েক মাস ধরে, 2 মাস ধরে, 2 মাস 2.5 মাস ধরে কিন্তু আমি কন্টিনিউয়াসলি দীপুর অকর্মর কথা কিন্তু আমি মিডিয়াতে বারবার বলে গেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম, আমি লিখিত অভিযোগ জমা দিয়েছি বিএনপি অফিসে, আমি মির্জা ফখরুল আলমগীরকে জমা দিয়েছি, আমি তারেক সাহেবের এর কাছে আমি জমা দিয়েছি। আমি ভেবেছিলাম যে কোনো একটা কিছু হবে, বাট তারা কালকের ঘটনার পরেও আপনি দীপু ভূঁইয়া খোকন তাদের লোকজনের যদি আপনি বোম্বের দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। তারা কি করে, আপনার যেমন রূপগঞ্জের মিডিয়া, আমি যেটা আগে বলেছি, রূপগঞ্জের মিডিয়া সম্পূর্ণভাবে গাজীর দখলে ছিল। ওই যে গাজীর লোক এখন দীপু হয়ে গেছে, মানে দীপুর দখলে, ওরা যেভাবে চাবে সেভাবে নিউজ হবে, তার বাইরে নিউজ হবে না। আপনার এন্টায়ার রূপগঞ্জের মিডিয়া যারা আছে তাদের কোনো নিউজ হবে না যে পর্যন্ত তারা অন্যভাবে না আসে, তাদের হুকুমের বাইরে যাবে না। আমি এই স্বাধীন দেশে আমি চাইটা কি, আমি চাই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, আমি ম্যাডাম খালেদা জিয়া, আমি বিএনপির যারা উপরে কর্মকর্তা আছেন, আমি তাদের কাছে আমার অনুরোধ হবে যে দৃষ্টান্তমূলক বিচার, দীপু ভূঁইয়া খোকন এদের বিচার করতে হবে। এদের যদি বিচার না করেন, আপনি এন্টায়ার রূপগঞ্জ, তার পাশাপাশি এন্টায়ার বাংলাদেশে এটা একটা স্যাম্পল হবে, যে এই স্যাম্পলের কারণে ওরা নানান জায়গাতে এটা দেখে দেখে অন্য থানা উপজেলা একই অবস্থা হবে। তা আমার দেশের প্রশাসন যারা আছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন আর কি, আমি স্ট্রংলি অনুরোধ করব যে আপনার একটা নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ আপনি একটা তদন্ত করুন, এন্ড দেন এই রূপগঞ্জ থেকে সম্পূর্ণভাবে এই ক্রিমিনালদের দূর করুন।